Swayam Prabha. Digital India. Educated India. এবার এই ক্লাসটাতে আমরা আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এবং ভাবার চেষ্টা করব যে কি ধরনের ক্যাটালাইটিক পাথওয়ে পসিবল কোনো ক্যাটালাইটিক সাইকেলে। এবং এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে বেসিক্যালি টিউটোরিয়ালগুলোর মধ্যে দিয়ে আমি যেটা চেষ্টা করছি তোমাদের বিভিন্ন ক্যাটালাইটিক সাইকেলের বিষয়ে আইডিয়া দেওয়ার, একটা ধারণা দেওয়ার একটা চেষ্টা করছি, কারণ সব ক্যাটালাইটিক সাইকেল তো আর পড়ানো সম্ভব নয়। আমরা অনেকগুলো ক্যাটালাইটিক সাইকেল পড়েছি, বিশেষ করে আমরা উইলকিনসন ক্যাটালিসিস পড়েছি, হাইড্রোফর্মাইলেশন পড়েছি, যেখানে 2-3টে ক্যাটালিস্টের ক্যাটালিটিক সাইকেল আমরা দেখার চেষ্টা করেছিলাম। এবং তারপর আগের ক্লাসে আমি দুটো আলাদা আগের দুটো টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করেছি যে প্ল্যাটিনাম বেসড ক্যাটালিসিস, যেটাতে আমাদের অ্যালকিন এবং অ্যালকেন তৈরি হয়ে থাকে। এবং লাস্ট ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমাদের অ্যালাইল গ্রুপ আর ফিনাইল আয়োডাইড যুক্ত হয়ে বা আয়োডোবেনজিন যুক্ত হয়ে আমাদের কি ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে। এবং এইগুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ক্যাটালাইটিক সাইকেল দেখছি, বাট আমি খুব কোয়াইট শিওর যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবং প্রত্যেকটা স্টেপ ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারছো। আমি তো করেও দিচ্ছি, তার আগে তোমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আইসোলেট করতে পারছো। এবার একটা প্রশ্ন করা যাক। প্রশ্নটা হচ্ছে, ড্র দি স্ট্রাকচার অফ triplet ion and comment on its কি করা যেতে পারে আমাদের, যে comment on its coordinating nature। এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, will it bind strongly to gold? ওকে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের ট্রিপলেট আয়ন কাকে বলে, রাইট? ট্রিপলেট আয়নটা কাকে বলে সেটা আমরা আগে দেখার চেষ্টা করব। ট্রিপলেট আয়নটা দেখতে কিরকম হয়ে থাকে? ট্রিপলেট আয়ন হচ্ছে CF3SO3-, তাহলে সালফারের অক্সিডেশন স্টেট এখানে +6, এটা হচ্ছে আমাদের ট্রিপলেট আয়ন। এবার এটা কিরকম কোঅর্ডিনেটিং হবে? কোঅর্ডিনেটিং এর যদি প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে ডিউ টু প্রেজেন্স অফ CF3 group, the electron density on oxygen is pretty less। তার মানে এটা কোঅর্ডিনেট করতে পারবে ভালো করে? না। সো ইট উইল বি weakly coordinating। Example, just like hexafluorophosphate, PF6- এর মতো ভেরি উইকলি কোঅর্ডিনেটিং। এবং পরের কোশ্চেনটা কি দেওয়া হয়েছে? পরের কোশ্চেনে আমাদের দেওয়া হয়েছে যে গোল্ডের সাথে এরা বাইন্ড করবে কিনা। এখন সমস্যাটা হচ্ছে যেটা, যে গোল্ড ভেরি লেট ট্রানজিশন মেটাল অ্যান্ড আ সফট সেন্টার। গোল্ড হচ্ছে সফট সেন্টার। গোল্ড কিন্তু বেসিক্যালি আমরা দেখবো যে থায়োলের সাথে বাইন্ড করতে, সালফারের সাথে বাইন্ড করা প্রেফার করে রাদার দেন অক্সিজেন। সো সফট সেন্টার হওয়ার জন্য ডাজ নট
প্রেফার অক্সিজেন টু বাইন্ড, তার মানে উত্তরে যেটা হবে যে মোস্ট লাইকলি it would not prefer to bind to triplet, কারণ ট্রিফলেটে যে জিফলেট যে সেন্টারটা দিয়ে বাইন্ড করবে সেই সেন্টারটা হচ্ছে কিন্তু আমাদের অক্সিজেন সেন্টার, এবং গোল্ড বিং সফট, গোল্ড কিন্তু এই ধরনের ইন্টারাকশন পছন্দ করে না। এবং তার এক্সাম্পল আমরা জানি যে পুরো যে গোল্ড ন্যানো পার্টিকেলের সিনথেসিস স্টেবিলাইজেশন সেটা কিন্তু তার জন্যই আমরা দেখব যে সালফার বেসড বা থায়োল বেসড লিগ্যান্ড দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে। এবার আমরা আরেকটা ক্যাটালাইটিক সাইকেল নিয়ে আলোচনা করব, যেই ক্যাটালাইটিক সাইকেলের যে রিয়াকশনটা হবে সেটাকে বলা হয়ে থাকে হাইড্রোভিনাইলেশন। রিয়াকশনটা কি? রিয়াকশনটা হচ্ছে যে আমরা দুটো অ্যালকেন নেব এবং এটা থেকে আমরা যে প্রোডাক্টটি পাবো সেই প্রোডাক্টটি কি? সেই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা পাবো। ওকে, তাহলে এই ধরনের রিয়াকশন আমাদের করে দেখাতে হবে, এবং তার জন্য আমরা যে ক্যাটালিস্টটা ইউজ করে থাকবো সেই ক্যাটালিস্টটাও খুব ইম্পর্টেন্ট বলাটা। সেই ক্যাটালিস্টটা হচ্ছে NiHPCl3Cl, এই হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্টটা দিয়ে আমরা করার চেষ্টা করবো। এখানে নিকেলের অক্সিডেশন স্টেট +2, রাইট? এবং এই ক্যাটালিস্টটা কিরকম দেখতে হচ্ছে? তাহলে এটা দেখতে হচ্ছে তোমার HCl3CY3, এই হচ্ছে আমার ক্যাটালিস্ট যেখানে নিকেলটা +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। এবং এই ক্যাটালিস্টটা এই ধরনের ক্যাটালিসিস করতে পারে। তাহলে অবশ্যম্ভাবে প্রশ্নটা কি? অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো প্রশ্নটা হচ্ছে কিভাবে, হাউ দিস ক্যাটালাইটিক সাইকেল অ্যাকচুয়ালি ওয়ার্কিং এবং হোয়াট আর দ্য স্টেপস। তাহলে আমরা শুরু করি। সেন্টারে আমরা নিকেল রাখলাম। তো প্রথমে আমাদের সাবস্ট্রেট কি আছে? এটা তো স্যাচুরেটেড নয়, এই সিস্টেমটাতে নিকেল +2 রয়েছে, তার মানে নিকেল D8 সিস্টেম, আর তার সাথে দুটো অ্যানায়নিক লিগ্যান্ড 2 2 4 আর একটা PCY3 আর একটা 2, তার মানে এটা 14 ইলেকট্রন সিস্টেম, রাইট? তার মানে এটা বুঝতেই পারছো আনস্যাচুরেটেড সিস্টেম। আনস্যাচুরেটেড কমপ্লেক্স মানে যে লিগ্যান্ড অ্যাডিশন প্রেফার্ড, মানে লিগ্যান্ডটা অ্যাড করা যাবে, লিগ্যান্ড অ্যাডিশন প্রেফার্ড। তাহলে আমাদের লিগ্যান্ড কি? এখানে লিগ্যান্ড হচ্ছে প্রথমে আমরা আমাদের ফার্স্ট সাবস্ট্রেটটা অ্যাড করলাম। তাহলে এটা যদি অ্যাড হয়ে যায় তাহলে কি হবে কমপ্লেক্সের ঘটনা? এবং এখানে হাইড্রাইড, ক্লোরাইড, PCY3 আর হলো। এরপর নিকেলের অক্সিডেশন স্টেট +2, তাহলে এই স্টেজটা আমার কি হলো? এই স্টেজটা হয়ে গেল আমাদের লিগ্যান্ড অ্যাডিশন। এর পরের স্টেজে কি হতে হবে? পরের স্টেজে বুঝতেই পারছো হাইড্রাইড রয়েছে, রাইট? কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এর পরের স্টেজে আমাদের কি হতে পারে? পরের স্টেজে আমাদের হবে মাইগ্রেটরি ইনসারশন। যেই হবে তাহলে আমার একটা কোঅর্ডিনেশন সাইট ফাঁকা হবে কি হবে না? তাহলে আমার একটা কোঅর্ডিনেশন সাইট কিন্তু ফাঁকা হয়ে যাবে। এবং এটা কিভাবে যুক্ত অবস্থায় থাকবে? এখানে ফিনালের ছেড়ে কটা কার্বন ছিল? 1 2, তাহলে এই দুটো কার্বন আমার যুক্ত অবস্থায় হয়ে গেল, রাইট? এবার দেখো এখানে কেন আমি এইটা আঁকলাম প্রথমে, তারপর আমি তোমাদের দেখার চেষ্টা করব তোমরা বুঝেছো কিনা। এখানে যদি এইটা তৈরি হয়, মানে একটা পিওর ব্রাঞ্চ অ্যালকেন না হয়, যদি অ্যালকেন না হয়, যদি আমাদের এই ধরনের লিনিয়ার অ্যালকেন হয়, আমার প্রোডাক্টটা কি লিনিয়ার অ্যালকেন? প্রোডাক্টটা কিন্তু আমার লিনিয়ার অ্যালকেন নয়। তাহলে এখানে কিন্তু আমার লিনিয়ার অ্যালকেন তৈরি হবে না, তাহলে এখানেই আমার ডাইরেক্টলি ব্রাঞ্চ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে।
তাহলে এখানে যেটা হবে এটা হচ্ছে এইটি, তার মানে হাইড্রাইডটা এইখানে অ্যাটাক করে এই কার্বনের থ্রুতে মেটালের সাথে বাইন্ড করবে। দেখো প্রোডাক্ট আমাকে বলে দিয়েছে, প্রোডাক্ট যেহেতু আমায় বলে দিয়েছে আমি খুব ভালো মতো বুঝে গেছি যে তাহলে আমার সাবস্ট্রেটটা ঠিক কিভাবে মেটালের উপর বাইন্ড করবে সেইটা কিন্তু আমরা এখানে ক্যাচ করে নিয়েছি। তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের ভাবতে হবে, এগুলো লেয়ার প্রবলেম। তোমার সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে সেটা তোমায় দেওয়া আছে, এবং তুমি যখন ক্যাটালাইটিক সাইকেল আঁকছো সেই সময় কি ধরনের ক্যাটালাইটিক সাইকেলে তোমার কি তৈরি হবে সেটা কিন্তু তোমাকে জাজ করতে হবে। যদি তুমি জাজমেন্টে ভুল হয় তাহলেই কিন্তু মুশকিল। এখানে নিকেলের অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ আছে না। এরপর কি স্টেজ, এরপর দেখো একটা সাইড ভ্যাকেন্ট হয়ে গেছে, রাইট? এই সাইডটা আমাদের ভ্যাকেন্ট সাইড। নিকেলের অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ আছে না। এটা যদি ভ্যাকেন্ট সাইড হয় তাহলে আমার যে আরেকটা লিগ্যান্ড আছে সে অ্যাড হবে, তাহলে এটা আমার হয়ে গেল আবার লিগ্যান্ড অ্যাডিশন, তার কারণ আমার দুটো সাবস্ট্রেট একসাথে অ্যাড হচ্ছে, হয়ে গিয়ে আমার এই সেন্টারটা আবার 4 কোঅর্ডিনেটেড সেন্টার আমার তৈরি হয়ে গেল। ওকে, এখানে আমার নিকেলের অক্সিডেশন স্টেট +2, কারণ এটা হচ্ছে পাই ইলেকট্রন ডোনার, তার মানে এটা কোনো রকমের সিগমা বন্ড কিন্তু আমার ফর্ম করে না, রাইট? এরপরে কি হতে পারে, এরপর এবার কি হবে, এবার ভাবো এই গ্রুপটা মাইগ্রেট করবে, রাইট? এই গ্রুপটা আমার মাইগ্রেট করবে, বা আমরা ভাবতে পারি যে এই দুজনের মধ্যে এই গ্রুপটা মাইগ্রেট করবে করে কোথায় ঢুকবে, এই ঢুকবে হচ্ছে নিকেল আর বেনজিন রিং এর, নিকেল আর এই কার্বনের মাঝখানে, যেটা হচ্ছে কার্বন নাম্বার, লেটস সে এটা কার্বন নাম্বার 1 2, তো এটা আমার ধরে নাও যে সরি এটা 1 এটা 2 আমি করলাম, তো এই কার্বন নাম্বার 1 এ এটা অ্যাটাচ হবে, তার মানে এই কার্বনের মাঝখানে আমার দুটো সিসি বন্ড, দুটো কার্বন ঢুকবে আর এটা অ্যাটাচড অবস্থায় থাকবে। দ্যাট উইল বি মাই নেক্সট থিং, যেখানে আমার তৈরি কি হলো, আমার স্টেজটা হচ্ছে কি, স্টেজটা হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশনটা কোথায় হলো, নিকেল +2 PCY3 ক্লোরাইড, আর এইখানে আমার একটা দুটো তাহলে এখানে আমার কটা কার্বন ছিল 1 2, আর তার মাঝখানে আমার দুটি কার্বন ঢুকে গেছে, রাইট? এখানে আমার আর দুটি কার্বন কিন্তু ঢুকে গেছে। তাহলে আমরা যদি নাম্বারিংটা করি 1 2 3 4, তাহলে আমার নাম্বারিংও সেম থাকছে, দুটো কার্বন আমার মেটালের মাঝখানে বেড়ে গেছে। এখানে আবার আমার একটা কিন্তু ভ্যাকেন্ট সাইড তৈরি হয়েছে, ভ্যাকেন্ট সাইড তৈরি হয়ে গেছে। ওকে, এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে পরের ঘটনাটা কি হতে পারে, পরের ঘটনা দেখো, প্রোডাক্টটা দেখো, প্রোডাক্টে এখানে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে, তার মানে এই যে প্রোডাক্টটা সেখানে আমাদের এই ব্রাঞ্চ সিচুয়েশনটা চলে এসছে, শুধু আমাদের একটা টার্মিনাল কার্বন কার্বন ডবল বন্ড আছে সেটা কিন্তু মিসিং। সেটা কিভাবে আসতে পারে, আলফা বিটা, তার মানে এখানে আমার একটা হাইড্রোজেন আছে বিটা হাইড্রোজেন, রাইট? এখানে আমার একটা বিটা হাইড্রোজেন আছে, এই বিটা হাইড্রোজেনটা এবার কিন্তু মেটালের সাথে কোঅর্ডিনেটেড অবস্থায় চলে যাবে, তার মানে আমার কমপ্লেক্সটায় কি তৈরি হবে, তাই কমপ্লেক্সটা স্টেপটা কি হবে, বিটা হাইড্রাইড এলিমিনেশন, বিটা হাইড্রাইড এলিমিনেশন হবে, এবং তার সাথে বিটা হাইড্রাইড এলিমিনেশনের কি প্রোডাক্টটা সোজা বেরিয়ে চলে যাবে না, তারপরে এবং সেটা প্রোডাক্টটা রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার এখন আমার এই স্টেজে আমার তৈরি কি হলো, এই স্টেজে আমাদের তৈরি হচ্ছে যে নিকেল ক্লোরাইড হাইড্রাইড PCY3, আর এইটা আমাদের কোঅর্ডিনেট অবস্থায় থাকছে, তার মানে আমার এইটা পেয়ে গেছে। এবার এখান থেকে যদি পরে আমাদের অ্যাক্টিভ স্টেজে যেতে হয় তাহলে এখান থেকে এখানে আমি যেতে পাবো যদি আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশনটা হয়, তার মানে আমার প্রোডাক্ট যেটা ছিল সেটা আমাদের বেরিয়ে গেল।
তার মানে লিগ্যান্ড ডিসোসিয়েশন মানে আমার এখান থেকে লিগ্যান্ডটা বেরিয়ে চলে গেল। তাহলে দেখতে পেলে যে এখানে যদি আমাদের এটা হাইড্রোভিনাইলেশন বলা হয়ে থাকে, এটা নিকেল বেস এটি ক্যাটালিস্ট দিয়ে করা হয়ে থাকে, নিকেলের অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ থ্রু আউট না, থ্রু আউট নিকেলের অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ হয়নি। তার মানে এখানে কোনো অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন কোনোটাই কিন্তু হয়নি। তোমাকে অ্যাডিশনাল কোয়েশ্চেন হিসেবে বলতেই পারে ওরা পরীক্ষকরা যে কমেন্ট অন এনি স্টেপ ওয়্যার অক্সিডেশন দি অক্সিডেটিভ অ্যাডিশন অর রিডাকটিভ এলিমিনেশন হ্যাজ টেকেন প্লেস। তাহলে উত্তরটা হবে যে এই পুরো রিয়াকশনটাতে এই ক্যাটালিস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন জাতীয় রিয়াকশন আমরা দেখতেই পাচ্ছি হয়নি। তাহলে আমরা আরো একটা ক্যাটালাইটিক সাইকেল কিন্তু আলোচনা করে নিলাম। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব যে আমরা ঠিক কি ধরনের প্রোডাক্ট পাই এবং তার ক্যাটালাইটিক পাথওয়ে ঠিক কি, রাইট? এবার সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের আবার একটা ক্যাটালাইটিক সাইকেল নিয়ে আমরা আলোচনা করব, যেখানে ধরে নাও যে আমাদের যে সাবস্ট্রেটটা দেওয়া হচ্ছে, সাবস্ট্রেটটা হচ্ছে যে কোনো একটা লিগ্যান্ড ধরে নাও, এটার সাথে অ্যাসিটিলিনের রিয়াকশন করলে আমরা দেখতে পাবো আমরা প্রোডাক্ট হিসাবে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হিসাবে আমরা ধরে নাও এই জিনিসটা পাচ্ছি, প্লাস নিকেল এল। এইটা যদি আমাদের প্রোডাক্ট হয় তাহলে এই ধরনের সিস্টেম কিভাবে হচ্ছে সেটা তোমাদের খুঁজতে হবে। এটা কিন্তু খুব সহজেই, এটা কিন্তু এই জিনিসটা আমরা বলে দিলাম এটা তৈরি হবে, কিন্তু ক্যাটালাইটিক পাথওয়ে যদি জানা না থাকে তাহলে কিন্তু গেস করা ইটস নট আ ম্যাটার অফ জোক। বেশ, এটা এখনো পর্যন্ত যে প্রবলেমগুলো করেছি তার মধ্যে অন্যতম কঠিন পর্যায়ের প্রবলেম আমি বলবো। এই হলো আমার সাবস্ট্রেট, এখানে আমার কি অ্যাডিশ হচ্ছে, এখানে আমার প্রথমে হলো আমার লিগ্যান্ড অ্যাডিশন হচ্ছে। লিগ্যান্ডটা এবার অ্যাডিশন হলে লিগ্যান্ড অ্যাডিশনটা কোথায় হবে? অবভিয়াসলি এখানে একটা ভ্যাকেন্ট সাইট আছে, তাহলে আমার সেকেন্ড স্টেপটা হয়ে গেল নিকেল অ্যালকাইন গ্রুপ, ওকে, আর এইখানে আমার এল। এইবার যেটা হবে, এটা নিকেল কত মেম্বার, 1 2 3 4 5। এইবার যেটা ঘটবে সেটা হচ্ছে একটা রিং এক্সপানশন। এটা হচ্ছে যে এখানে রিং এক্সপানশনটা কিভাবে হবে, যদি এইটা মাইগ্রেটরি ইনসারশন হয়ে এই দুটি এই লিগ্যান্ডটার মাঝখানে ঢোকে, তাহলে 5 মেম্বার রিং থেকে আমরা এবার চলে যাব হচ্ছে 7 মেম্বার রিংয়ে। লিগ্যান্ড অ্যাডিশনের পর এই স্টেজে আমাদের যেটা হবে, ধরো আমি এখানে করলাম, এটা হলো আমাদের মাইগ্রেটরি তার মানে কার্বনকে এর মাঝখানে কার্বন অ্যাসিটিলিনকে কিন্তু এর মাঝখানে ঢুকতে হবে। এখানে মাঝখানে ঢুকলে 5 + 2 7 মেম্বার হবে, কিন্তু অ্যান্সারে মানে প্রোডাক্ট দেওয়া আছে কিন্তু 6 মেম্বার রিং। তাহলে কি হবে এখানে, এবার তাহলে ড্র করা যাক। এই স্টেজটাই মনে রাখা বা বুঝতে পারাটা খুব জরুরি। ওকে, এবার ধরে নাও এইখানে তোমার একটা কার্বন ডাবল বন্ড তৈরি হয়েছে, দিস ইজ ইউর নিকেল লিগ্যান্ড, আর এই নিকেলের সাথে বন্ডেড অবস্থায় আছে। তাহলে কটা সেন্টার হলো, 1 2 3 4 5 6। এটা যদি একটা 7 মেম্বার রিং তৈরি হয়েছে, কিন্তু সেখানে তুমি দেখো নিকেলের সাথে বাউন্ড অবস্থায় রয়েছে, নিকেলের সাথে বাউন্ড অবস্থায় থেকে কিন্তু এই 7 মেম্বার রিংটা আমার তৈরি হয়েছে। তার মানে নিকেলটাকে যদি এবার ডিসোসিয়েট করে নিই, নিকেলটাকে যদি ডিসোসিয়েট করে যায় তাহলেই কিন্তু আমার এর প্রোডাক্টটা কিন্তু আমাদের ফর্ম হয়ে যাবে। এবার পুরো কমপ্লেক্স সাথে নিকেলের ধরে নাও এটা হচ্ছে এই যে লিগ্যান্ডটা, এটা হচ্ছে আমাদের নিউট্রাল লিগ্যান্ড। তাহলে নিকেলের অক্সিডেশন স্টেট কত, +2, এখানে +2, এখানে স্টিল +2, রাইট? তাহলে পুরো কমপ্লেক্সটাতে নিকেলের অক্সিডেশন স্টেট কিন্তু +2।
বাট প্রোডাক্টে কি হয়েছে, প্রোডাক্টে কিন্তু নিকেল জিরোতে ফিরে গেছে। নিকেল যদি জিরোতে ফিরে যায় সেটা একমাত্র সম্ভব, +2 থেকে নিকেল যদি জিরো অক্সিডেশন স্টেটে ফিরে যায় এটা একমাত্র সম্ভব যদি আমার এখানে রিডাকটিভ এলিমিনেশন হয়, তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট যেটা দেওয়া আছে সেটা আমরা পাবো এবং তার সাথে নিকেল রিডিউস স্টেটে ফিরে গেল। এই পুরো ঘটনাটা যে ঘটলো, এই পুরো মেকানিজমটা তো আমরা দেখালাম, এই মেকানিজমটা যে এটা যে ঘটলো সেটার মেন অ্যাডভান্টেজ কেন এটা হয়েছে, কেন এই প্রোডাক্টটা তৈরি হলো, সেইখানে সেটা কিন্তু ভাবা কিন্তু আমাদের খুব জরুরি। তার কারণ হচ্ছে গেন অফ অ্যারোমেটিসিটি। কারণ এখানে তুমি অ্যারোমেটিক একটা রিং তৈরি করছো, লেস রিং স্ট্রেন ইন প্রোডাক্ট। এখানে নিকেলের সাথে অ্যানায়নিক দুটি কার্বন কার্বন বন্ড ছিল এবং তার মধ্যে আবার 6 পাই ইলেকট্রন সিস্টেম ছিল যেটা আবার অ্যারোমেটিক নয়, মানে যেটা ডিলোকালাইজড নয়। তাহলে অ্যারোমেটিসিটির গেইনও হয়ে যাচ্ছে এবং তার সাথে রিং স্ট্রেনটা অনেকটা কম হয়ে যাচ্ছে, রাইট? কারণ এই সিস্টেমটা প্ল্যানার হওয়ার চেষ্টা করছে কিন্তু করতে পারছে না। এই দুটো অ্যাডভান্টেজের জন্য কিন্তু এখানে রিডাকটিভ এলিমিনেশন এই স্টেজটা কিন্তু ঘটবে। তাহলে এটা একটু ট্রিকি প্রবলেম, এটা তোমরা প্র্যাকটিস না করে থাকলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অতটা সহজ নয়। এবার আমি আবার কিছু কমপ্লেক্স প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের বলতে হবে কি ধরনের রিয়াকশন এখানে আমার হচ্ছে। ওকে, তো আমরা ধরে নিলাম নিকেলের একটি আবার কমপ্লেক্স, যখন নিকেল নিয়ে আলোচনা করছি আগে আরো কয়েকটা এক্সাম্পল আলোচনা করে নিই। এর সাথে তোমার একটা অ্যালকিন বা ডাইঅ্যালকিন যুক্ত অবস্থায় রয়েছে। এইখান থেকে তোমার প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। ওকে, এটা যদি তোমার প্রোডাক্ট তৈরি হয় তাহলে এইখানে এটা কি ধরনের রিয়াকশন, এবার আমরা রিয়াকশনের নাম তোমাকে বলতে হবে। নিকেলের অক্সিডেশন স্টেট এখানে 0, এখানে +2 এবং এখানে এটা অক্সিডেটিভ অ্যাডিশন টাইপের রিয়াকশন। ঠিকই, এটা অক্সিডেটিভ রিয়াকশন, কিন্তু এখানে নিকেলের সাথে কার্বন, এখানে যখন নিকেল কার্বন বন্ড ফর্ম হয়েছে দুটো, আবার কার্বন কার্বন বন্ড হয়েছে, মানে কার্বন কার্বনের সাথে কাপলিং হয়েছে। তাহলে এটা আমরা অক্সিডেটিভ অ্যাডিশন না বলে এটা আমরা বলতেই, অক্সিডেটিভ অ্যাডিশন মানে ঠিকই অ্যান্সার, অক্সিডেটিভ কাপলিং বলাটা বেটার, কারণ অক্সিডেটিভ কাপলিং মানে অক্সিডেটিভ অ্যাডিশন প্লাস আ কাপলিং বিটুইন লাইক কার্বন কার্বন বন্ড। ওকে, এরপর আরেকটা এক্সাম্পল তোমাদের দিই। ধরে নাও আমরা ধরলাম যে রিহিয়াম PHCO5 এর সাথে আমরা PME3 রিয়াকশন করলাম, আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছি PHC ডাবল বন্ড O, এইটা পাচ্ছি। ওকে, এটি আমাদের যুক্ত অবস্থায় রয়েছে, তার সাথে আমাদের CO4 এবং একটা PME3, এই হচ্ছে আর প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে কি ধরনের রিয়াকশন হচ্ছে? রিহিয়ামের অক্সিডেশন স্টেট +1, এখানে রিহিয়ামের অক্সিডেশন স্টেট +1, তার মানে অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন ক্যাটালাইটিক পদ্ধতির থ্রুতে কিন্তু হওয়া সম্ভব নয়। চেঞ্জ কোথায় আছে? কার্বনিলের সংখ্যা 5 ছিল, সেইখান থেকে কার্বনিলের সংখ্যা এখানে 4 হয়ে গেছে এবং এইখানে আমার একটি কার্বনিল যুক্ত হয়েছে। তাহলে প্রথম স্টেজটা কি, এবং PME3 সাথে রিঅ্যাক্ট করে PME3টা কিন্তু মেটালের সাথে প্রাইমারি কোঅর্ডিনেশন স্ফিয়ারে চলে এসছে। তাহলে আমার স্টেপসগুলো কি হবে? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের মাইগ্রেটরি ইনসারশন অফ CO এখানে ঢুকেছে, যেটা হচ্ছে বিটুইন PH অ্যান্ড রিহিয়াম +1, রিহিয়াম +1 আর PH এর মাঝখানে এটা ঢুকেছে ফার্স্ট। আর সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের লিগ্যান্ড
অ্যাডিশন, রাইট? কোন লিগ্যান্ড অ্যাড হয়েছে এখানে? PME3 লিগ্যান্ড অ্যাড হয়ে গেছে। আন্ডারস্টুড? তাহলে রিয়াকশন দেখে কিন্তু খুব সহজে আমরা প্রেডিক্ট করতে পারি আমাদের প্রোডাক্টটা ঠিক কি হচ্ছে। ওকে, এরপর আরেকটা এক্সাম্পল আমরা আলোচনা করব, যেখানে আমরা দেখব যে একটা রোহোডিয়াম বেস একটা কমপ্লেক্স, ধরে নাও কমপ্লেক্সটা হচ্ছে আমাদের সিপি রোহোডিয়াম PME3 এবং দুটি PME3 রয়েছে, তার সাথে বেনজিনের রিয়াকশন করছো, বেনজিন C6H6 এর রিয়াকশন করা হচ্ছে, করে আমরা যে লিগ্যান্ড যেটা পাচ্ছি সেটাতে আমরা দেখতে পাবো যে আমাদের সিপি যেমন আছে থাকলো, রোহোডিয়াম থাকলো, হাইড্রাইড PH PME3 প্লাস PME3, এই ধরনের একটা কমপ্লেক্স আমার তৈরি হচ্ছে। হলে এখানে কি কি টাইপের রিয়াকশন হচ্ছে সেটা তোমাদের কমেন্ট করতে হবে। রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কত? CP-1, রাইট? সিপি ঋণাত্মক আধান নিয়ে আসে, তাহলে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট এখানে +1। এখানে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কত? একটা হাইড্রাইড, একটা ফিনাইল গ্রুপ, একটা সিপি, তাহলে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট +3, এখানে 0, PME3 0। এবং PME3 স্টার্টিং মেটেরিয়ালে কটা ছিল? দুটো, আর ফাইনাল প্রোডাক্টে কটা আছে? একটা। তার মানে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে অবশ্যই হবে এখানে আমার একটা লিগ্যান্ড ডিসোসিয়েশন হবে, যেটা হচ্ছে PME3 বেরিয়ে যাবে, এবং তার সাথে আমার অক্সিডেটিভ অ্যাডিশন হবে, যেখানে আমার C6H6টা অ্যাড হবে। তাহলে স্টেপসগুলো কি কি হলো? স্টেপসগুলো হয়ে গেল আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন প্রথম, অ্যান্ড সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন। লিগ্যান্ডের অক্সিডেটিভ অ্যাডিশনটাও কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে এই ধরনের রিয়াকশনসগুলো কিভাবে হয়ে থাকে। এরপর আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব হফম্যানিয়ামের, এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব যে ঠিক কি ধরনের রিয়াকশন হচ্ছে, রাইট? এক্সাম্পলে আমার আছে হচ্ছে সিপি হফম্যানিয়াম CH3(2), ওকে, এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্সটা, সরি CP2, আর তার সাথে হাইড্রোজেন রিঅ্যাক্ট করে আমার যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে CP2 হফম্যানিয়াম হাইড্রাইড, আর এখানে একটা CH3, আর তার সাথে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এখানে আমাদের কি ধরনের রিয়াকশন হয়েছে সেটা তোমাদের বলতে হবে। আচ্ছা, এখানে হফম্যানিয়ামের অক্সিডেশন স্টেট, এখানে হফম্যানিয়ামের অক্সিডেশন স্টেট সেম, বাট আমাদের হাইড্রোজেন অ্যাড হয়েছে। এখানে লিগ্যান্ডের CP2 দুটো ছিল, দুটোই আছে। এক্সট্রা কি? CH3 দুটো ছিল, একটা হয়ে গেছে, আর একটা হাইড্রাইড অ্যাড হয়েছে, হাইড্রোজেন অ্যাড হয়েছে, হাইড্রাইড হিসাবে হাইড্রাইড হয়েছে, আর এখানে একটা হাইড্রাইড বেরিয়ে গেছে। তাহলে একটা CH3 একটা হাইড্রোজেন কম হয়ে CH4 হয়ে বেরিয়ে গেছে। তাহলে এটা কি হবে? হাইড্রোজেন অ্যাডিশন, বা আমরা এটাকে সহজে বলতে পারি হাইড্রোজেনোলাইসিস। তাহলে আমার এই সিস্টেমটাতে আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেনোলাইসিস বা হাইড্রোজেন অ্যাডিশন টাইপের রিয়াকশন হয়েছে। তাহলে আজকের এই টিউটোরিয়ালে আমরা প্রথমে দেখলাম যে ট্রিপলেট আয়ন এবং তার রিঅ্যাক্টিভিটি কিরকম, গোল্ডের প্রতি তার আসক্তি কেমন হবে, আদৌ গোল্ডের প্রতি আসক্তি থাকবে কি থাকবে না। তারপর আমরা হাইড্রোভিনাইলেশন যে রিয়াকশনটা সেই বিষয়ে আলোচনা করছিলাম। সিলাইলেশন রিয়াকশন নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম, রাইট? হাইড্রোভিনাইলেশন নিয়ে আলোচনা করলাম। সিলাইলেশন রিয়াকশন HSiMe3 H2SiMe2 এই ধরনের লিগ্যান্ডগুলো কিভাবে অ্যাডিশন হয় সেটা গতকালের ক্লাসে বা আগের ক্লাসে এবং তার কয়েকটা ক্লাস আগেও আমরা আলোচনা করেছি। সেখানে আমরা একটা সাবস্ট্রেট, দুটি সাবস্ট্রেট থেকে একটি পার্টিকুলার প্রোডাক্ট তৈরি হয়েছিল, এবং সেখানে ক্যাচ কোথায় ছিল, এই প্রোডাক্টের কোথায় এই হাইড্রোভিনাইলেশনটা হচ্ছে সেইটা কিন্তু রিয়াকশনের একটা স্টেপে, ক্যাটালাইটিক সাইকেলের একটা স্টেপে আমরা ফিগার আউট করেছিলাম। এবং এই পুরো ক্যাটালাইটিক সাইকেলটা কিভাবে গেছে সেই বিষয়ে আমরা পুরো আলোচনা করেছি। কোথায় কোথায় অক্সিডেশন স্টেটের চেঞ্জ হয়েছে, কিভাবে মাইগ্রেটরি ইনসারশন হয়েছে, কোথাও আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন হয়েছে কিনা,
অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন আদৌ হয়নি সে বিষয়ে কমেন্ট করতে বলা হয়েছিল, সেটাও আমরা করেছি এবং কিভাবে ফাইনাল প্রোডাক্টটা পেয়েছি সেটাও আলোচনা করেছি। তারপর একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল দেখেছিলাম যেখানে একটা নিকেল বেসড একটা ইন্টারমিডিয়েট থেকে কিভাবে আমার একটা অ্যারোমাটাইজেশন হচ্ছে এবং সেটার ক্যাটালাইটিক পাথওয়েটা ঠিক কি অ্যালকাইন অ্যাড হয়ে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই পুরো কমপ্লেক্সটাতে গেইন অফ অ্যারোমেটিসিটি এবং লস অফ রিং স্ট্রেনের রিডাকশনটাই হবে আমাদের মেন ক্যাচ, যার জন্য এই ধরনের প্রোডাক্ট আমার ফরমেশন হয়েছিল। তারপর আমরা 4টে এক্সক্লুসিভ এক্সাম্পল দেখলাম, যেখানে প্রথমটা ছিল অক্সিডেটিভ কাপলিং, কারণ সেখানে নিকেল অবভিয়াসলি অক্সিডেশন স্টেট নিকেল 0 থেকে নিকেল +2 হয়েছিল, কিন্তু তার সাথে সাথে দুটি লিগ্যান্ড নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম করেছিল, তার জন্য আমরা এটাকে অক্সিডেটিভ কাপলিং বলেছিলাম। এইখানে এক্সাম্পলটাতে মাইটোরি ইনসারশন এবং লিগ্যান্ড এডিশন কিভাবে হয়েছিল সেটা দেখেছি, কারণ সেখানে কার্বনের সংখ্যা কমে গিয়েছিল। এবার রোহোডিয়াম বেসড এক্সাম্পলটাতেও আমরা দেখেছিলাম যে কিভাবে বেনজিনের সাথে রিয়াকশন করে দুটি অ্যানায়নিক লিগ্যান্ড সিস্টেমের মধ্যে ঢোকে এবং সেখানে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছিল, কারণ রোহোডিয়ামের অক্সিডেশন সেটা +1 থেকে +3 হয়েছিল। এবং লাস্ট এক্সাম্পলে আমরা হফম্যানিয়ামের উপরে দেখেছিলাম যে সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের মিথেন গ্যাস তৈরি হয়েছে, লিগ্যান্ডের সংখ্যা চেঞ্জ হয়েছিল কিন্তু হফম্যানিয়ামের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হয়নি, এবং তার জন্য আমরা বলেছিলাম যে এটা হাইড্রোজেনোলাইসিস টাইপের রিয়াকশন। আশা করি এই টিউটোরিয়ালগুলোর মধ্যে দিয়ে তোমরা এই বিষয় এই জৈব ধাতব রসায়ন বিষয়ে তোমাদের আরো বেশি ধারণা তৈরি হচ্ছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অনেক ক্যাটালাইটিক সাইকেল নিয়ে আলোচনা করছি যেগুলো আমরা প্রবলেম আকারে করছি, যাতে করে তোমাদের এই বিষয়ে ধারণা এবং ব্যুৎপত্তি দুটোই আরো প্রখর হয় এবং কি ধরনের রিয়াকশন টেক প্লেস করছে বা কি ধরনের রিয়াকশন ঘটছে এবং কিভাবে ঘটছে সেই ব্যুৎপত্তিটাও যাতে তোমাদের তৈরি হয়। তো আমি তোমাদের অ্যাডভাইস করবো যে তোমরা বেশি বেশি করে প্রবলেম সলভ করো, তাহলেই কিন্তু তোমরা এই পার্টিকুলার রিয়াকশন মেকানিজমের বিষয়ে বা ক্যাটালাইটিক পাথওয়ে বিষয়ে কিন্তু আরো বেশি ধারণা করতে পারবে, এবং তোমাদের মধ্যে যারা পরবর্তীকালে বিজ্ঞান চর্চার সাথে যুক্ত হবে, পিএইচডি করবে বা পোস্টডকে যাবে বা যারা গবেষণার কাজে যুক্ত হতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিয়াকশন মেকানিজমের আইডিয়া থাকাটা খুব জরুরি, কারণ তোমরা যে ধরনের রিয়াকশন করবে সেখানেও কিন্তু কোনো মেকানিজমের পদ্ধতির মধ্যে দিয়েই সেটা তোমার প্রোডাক্ট ফর্ম করবে। তো সেটাকে অ্যানালাইসিস করাটা খুবই জরুরি, এবং সেটা একমাত্র হবে যদি তোমরা ভালো মতো জৈব ধাতব রসায়ন বিষয়ে জৈব ধাতব রসায়নের উপর ব্যুৎপত্তি অর্জন করো, এবং সেটা তোমাদের পরবর্তীকালেও গবেষণা ক্ষেত্রে অ্যানালজি আর জানার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। ধন্যবাদ।